الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. وقال رسول الله صلى الله عليه وسلم: الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا فعلمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখ করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানিতে আজকের এই বরকতময় পরিবেশে আল্লাহ আমাদের শরীক হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন, তার শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ কোন নিয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে, মানুষ যখন কোন নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করে তো কোরআনে কারীমের ওয়াদা, আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবি নিয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নিয়ামতও বাড়িয়ে দেন। আখিরাতের কোন নিয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নিয়ামতও বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হতে পেরে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়ায় দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকেন। এরপরেও আসতে থাকে তো ওই বুঝ তার ভিতরে বাড়তে থাকে। বাড়তে বাড়তে একসময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে।
নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে, নিয়মিতভাবে, তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চম্বুকও বানায় দেন। যেমন লোহা কোন চম্বুকের সাথে লেগে থাকে, তো ওই লোহার ভিতরেও চম্বুক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, বরং আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে নেন। যে মাইল ফলক দেখে দেখে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে, আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চম্বুক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন? জীবনের উদ্দেশ্যকে সবসময় স্মরণ রেখে চলার চেষ্টা করা। কারণ যে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ, এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ। আর যে জীবনের উদ্দেশ্যে ব্যর্থ, এই মানুষটাই হলো আসল ব্যর্থ। জীবনের উদ্দেশ্য খুব সংক্ষিপ্ত শব্দে, জীবন যিনি দিছেন তার সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়া। আল্লাহর সন্তুষ্টি অর্জনে যে উত্তীর্ণ, এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ। আর যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ, এই মানুষটার জীবনে হাজারো অর্জন থাকলেও সে ব্যর্থ, এতটাই ব্যর্থ যে তার জীবনটাই যেন ব্যর্থ, তার অস্তিত্বটাই যেন ব্যর্থ। সারা দুনিয়া তাকে সফল বললেও সে শুধু ব্যর্থ না, এতটা ব্যর্থ যে তার অস্তিত্বটাই যেন ব্যর্থ। আমার মনে পড়ছে সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির ওই ঐতিহাসিক শব্দ, তুমি পৃথিবীর সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাও নাই। সত্য হলো তুমি কিচ্ছু পাও নাই, আর তুমি পৃথিবীর কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছ। সত্য হলো তুমি সব পেয়েছ, কারণ তুমি তো আল্লাহকে পেয়েছ, সেরাকে পেয়েছ। আর কোন অপ্রাপ্তির বেদনা আফসোস আমার জন্য সাজে না, কারণ আমি আল্লাহকে পেয়েছি। বুঝার জন্য পিছনেও উদাহরণ দিয়েছিলাম, এ বিষয়ে একদিন মুস্তাকিল একবার আলোচনাও করা হয়েছে। যে একজন মানুষ মনে করেন এমপি নির্বাচনে হেরে গেছে, হইতে পারে নাই, এমনকি চেয়ারম্যানও হতে পারে নাই, শেষ পর্যন্ত মেম্বারও হতে পারে নাই। কিন্তু হঠাৎ দেখা গেল কেমনে কেমনে যেন সে মন্ত্রী হয়ে গেছে। এখন মন্ত্রী হয়ে যাওয়ার পর মেম্বার হতে না পারার আফসোস করা কি তার সাজে, মানায়? কেন? তুমি তো সেরাটা পেয়েছ, মন্ত্রিত্ব পেয়েছ, আজ মেম্বার হতে না পারার আফসোস করা তোমার জন্য সাজে না, মানায় না। তদ্রূপ যে মানুষটা আল্লাহকে পেয়েছে, সে পৃথিবীর আর কিছু যদি নাও পায় তার জন্য আফসোস সাজে না, কারণ সে তো সেরাটা পেয়েছে, আল্লাহকে পেয়েছে।
তুমি পৃথিবীর সব পেয়েছ, আল্লাহকে পাও নাই, কিচ্ছু পাও নাই। আর তুমি পৃথিবীর কিছুই পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়েছ। সত্য হলো তুমি সব পেয়েছ, কারণ তুমি সেরা পেয়েছ, আল্লাহকে পেয়েছ। আল্লাহ আমাকে আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ করেন। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে অনেক কথা আলোচনায় আসতে পারে। আজ আমি বিশেষভাবে দুইটা কথা আরজ করব। এক হলো তাকওয়া, আর এক হলো আখলাক। তাকওয়া, আখলাক। তাকওয়া, আখলাক। আল্লাহর সন্তুষ্টি অর্জনে তাকওয়া, আখলাক এর অবস্থান অনেক অনেক বেশি। তাকওয়া মানে ফলাফলের বিবেচনায় তাকওয়ার অর্থ হলো পবিত্র জীবন, গুনাহ থেকে পবিত্র জীবন। পবিত্র জীবন, পবিত্র জীবন আল্লাহর কাছে বড় পছন্দের জীবন। আমি অনেক আমল করতে পারি না, শুধু পবিত্রতাই মজবুত যদি হতে পারি, গুনার থেকে মুক্ত পবিত্র হতে পারি, তো আমি আল্লাহর কাছে দামি, আমি আল্লাহর কাছে বড় আবিদ। হাদিসে আসছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে বাঁচো, হারাম থেকে পবিত্র জীবন গ্রহণ করো, তুমি সব থেকে বড় আবিদ হিসেবে কবুল হবে। পবিত্র জীবন, জবান পবিত্র, মিথ্যা না বলা, কোন পরিস্থিতিতে মিথ্যা না বলা। মিথ্যা সাময়িক আমাকে পার করে, কিন্তু মিথ্যা আমাকে স্থায়ী ধ্বংসের দিকে নিয়ে যায়। জবান পবিত্র, মিথ্যা থেকে, গীবত থেকে, কথা লাগালাগি থেকে, আঘাত দেওয়া কথা বলা থেকে আমার জবানকে আমার পবিত্র বানাতে হবে। দৃষ্টি পবিত্র, শ্রবণ পবিত্র। বিশেষভাবে এই তিনটে শব্দ খুব বলা হয়, এই জন্য এই তিনটাই খুব বেশি অপবিত্র হয়। জবান পবিত্র, দৃষ্টি পবিত্র, শ্রবণ পবিত্র। কিন্তু পবিত্রতা আরো অনেক ব্যাপক। বিশ্বাসের জগৎ থেকে আখলাক পর্যন্ত আমি পবিত্র। আমার বিশ্বাস যেন কখনো অপবিত্র না হয় কুফর শিরিক দ্বারা। কুফর শিরিক দ্বারা, কোন ভ্রান্ত চিন্তা দ্বারা, কোন ভ্রান্ত চিন্তা দ্বারাও আমার চিন্তার জগৎ, বিশ্বাসের জগৎ যেন অপবিত্র না হয়ে যায়। ইবাদত পবিত্র, বেদাত দ্বারা যেন অপবিত্র না হয়। আয় উপার্জনে পবিত্র, কোন হারাম সন্দেহপূর্ণ উপার্জন দ্বারা অপবিত্র না হয়। আমার সামাজিকতায় আমি পবিত্র, কোন রুসুমাত, ওয়াহেতুক রুসুমাত দ্বারা যেন অপবিত্র না হয়। এইভাবে বিশ্বাসের জগৎ থেকে আখলাক পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত, বাহির জীবন থেকে ভিতর জীবন পর্যন্ত আমার ভিতর জগৎটাও পবিত্র। হিংসা থেকে, অহংকার থেকে, লোভ দেখানো মানসিকতা থেকে, সংকীর্ণতা থেকে, সম্পদের মোহ থেকে, সম্মানের মোহ থেকে, দুনিয়ার আকর্ষণ থেকে, সব কিছু থেকে আমার দিলকে আমার পবিত্র। যখন একজন মানুষ বিশ্বাসের জগৎ থেকে আখলাক পর্যন্ত
মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত, বাহির থেকে ভিতর পর্যন্ত পবিত্র, এই মানুষটাই হলো আসল পবিত্র। এই মানুষটাই হলো আসল পবিত্র। এই পবিত্র মানুষ আল্লাহর কাছে কতটা প্রিয়, কতটা পছন্দের। আল্লাহ যে পবিত্রতায় যত আগানো হবে, সে আল্লাহর নৈকট্যতা পাওয়াতেও তত আগানো হবে। পবিত্রতার পরেই একজন মানুষ আল্লাহর বন্ধুত্ব পায়। শব্দটা একটু খেয়াল করে নি, শুনে পার না হয়ে যায়। একজন মানুষ হয়ে আল্লাহর বন্ধুত্ব পাওয়া, আল্লাহর বন্ধুত্ব পাওয়া, ওই যে জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া। তা আল্লাহর সন্তুষ্টি এত পাবে, এত পাবে, এত পাবে যে আল্লাহর বন্ধুত্বের আসন পেয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কারা আল্লাহর এই বন্ধুত্ব পাওয়া মানুষ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমানের জীবন আর পবিত্র জীবনের অধিকারী যারা হবে, এরাই হলো আল্লাহর ওই বন্ধুত্ব পাওয়া মানুষ। সেই বন্ধুত্বের পরিচয় মাঝখানে আর একটা শব্দ ওখানে বলছে, আজীব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এমন বন্ধুগণ যাদের জীবনে কোনো ভয় নাই, টেনশন নাই। বুঝা গেল আল্লাহর বন্ধুত্ব মিললে এমন একটা স্তর আসে যখন মানুষের জীবন থেকে টেনশন সরে যায়। অনেক সময় আমরা বলি, হুজুর টেনশন করতে তো চাই না, কিন্তু টেনশন যে আমাকে ছাড়ে না। টেনশন তো করতে চাই না, কিন্তু টেনশন তো আমাকে ছাড়ে না। ভাইরা আমার, টেনশন ছাড়বে না, টেনশন স্পর্শও করবে না। টেনশন স্পর্শও করবে না, বরং সে শুধু স্বাভাবিকই থাকবে না, যে কোনো পরিস্থিতির ভিতরেও সে আনন্দিতও থাকতে পারবে। এটা বোঝানোর জন্য ছোট্ট একটা পাশাপাশি উদাহরণ রাখি। মানুষ টেনশন করে হারানোর পরে। যে কোনো হারানোর পরেই তো টেনশন। সম্মান হারায়, টেনশন হয়। সম্পদ হারায়, টেনশন হয়। সুস্থতা হারায়, টেনশন হয়। যে কোনো প্রাপ্তি হারানোর কারণেই টেনশন হয়। আচ্ছা, যদি বিষয়টা এমন হয় যা সে হারাইতেছে, সে নিশ্চিত জানতেছে আমি এর থেকে সেরাটা আমার জন্য বরাদ্দ হইতেছে, তখন কি টেনশন থাকে? এটা বোঝার একটা ছোট্ট উদাহরণ, কাল্পনিক একটা উদাহরণ বলে থাকি। মনে করেন আপনাদের প্রত্যেকের পকেটে রূপা আছে। এখানে যদি ঘোষণা হয় পকেটের রূপাগুলি সবাই পানিতে ফেলে দেন, বললে কি আপনারা ফেলে দিবেন? বরং বলবেন, হুজুর আপনি বললেন আর ফেলে দিলাম, এটা কি এমন ফালতু জিনিস মনে করলেন? এখন যদি কেউ জোর করে ফেলতে চায়, আমি তার মুখোমুখি হয়ে যাব। সে জোর করে যদি ফেলেও দিতে পারে, তখন তাকে আমি শত্রু ভাবব এবং হারানোর কারণে আমার টেনশনও শুরু হবে, এত মূল্যবান জিনিস হারাইলাম। এবার ঠিক এই পরিস্থিতিতে যদি আমাকে এমন একটা লোক, যে লোকের কথার পরে আমি শতভাগ আস্থা রাখি, সে যদি বলে আপনার পকেটে যতটুকু রূপো আছে আমাকে দেখাই ফেলে দেন, আমি সমপরিমাণ স্বর্ণ আপনাকে দিব। এই কথা বলার পর, শোনার পর পকেটের রূপা ফেলতে কি দেরি হবে? সাথে সাথে পকেটে হাত দিবে, রূপা দেখাই ফেলবে। আর মনে মনে কারোর ঘরে যদি রূপা থেকে থাকে, সে আফসোস করবে,
আজকে যদি ওই রূপাটাও কাছে থাকতো আর দেখাই ফেলতে পারতাম, তা আমি তো ওর কারণেও সমপরিমাণ স্বর্ণ পাইতাম। হে আমার প্রিয় ভাইরা, যখন মানুষ আল্লাহর বন্ধুত্বের ওই স্তর পায়, সে দেখে, অনুভব করে, আমি যা হারাইতেছি আমার জন্য তার থেকেও দামি কিছু তো বরাদ্দ হইতেছে। তখন সে আফসোস আর টেনশন তো দূরের কথা, এই মানুষটার মতন যে রূপার বিনিময় স্বর্ণ পাওয়ায় আশ্বস্ত, এই মানুষটা যেমন আনন্দের সাথে ত্যাগ করে, তদ্রূপ ওই মানুষটাও যে কোনো ত্যাগ আনন্দের সাথে, রেজাবিল কজার সাথে করতে সক্ষম হয়। কারণ সে দেখে আমার থেকে রূপা তুল্য কিছু যাইতেছে, তো স্বর্ণ তুল্য কিছু আমার জন্য বরাদ্দ হইতেছে। সে দেখে আমার থেকে স্বর্ণ তুল্য কিছু চলে যাইতেছে, আমার জন্য আল্লাহ হীরা ডায়মন্ড তুল্য কিছু বরাদ্দ করতেছে। অতএব সে যা হারায়, নজর ওদিকে না যে তার জন্য ওর থেকেও দামি যে বরাদ্দ হইতেছে ওই দিকে তাকায়, সে শুধু স্বাভাবিকই থাকে না, বরং আনন্দিতও থাকে, আনন্দিতও থাকে। আল্লাহ, অবস্থা কেমন হয় হচ্ছে, আরে সম্পদ হারানো তো অনেক দূরে, সম্পদ হারানো, সম্মান হারানো, এটা হারানো, ওটা হারানো, জীবন হারানোর মুখোমুখি তখনও স্বাভাবিক, শুধু স্বাভাবিক না, জীবন হারানোর মুখোমুখি হয়েও বলতে থাকে, ফুজতু ওয়া রব্বিল কাবা, ফুজতু ওয়া রব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি জীবন দিয়ে তো ধন্য হয়ে গেলাম। কারণ জীবন তো যাবে, আজকে যে জীবনটা দিতে পারতেছি, এই জীবনের বিনিময় তো এমন কিছু আমি দেখতেছি যার জন্য এমন জীবন একটা না হাজারটাও দেওয়া কোনো ব্যাপারই না। ফুজতু ওয়া রব্বিল কাবা, ফুজতু ওয়া রব্বিল কাবা। হে আমার প্রিয় ভাইরা, তো আল্লাহর বন্ধুত্বের স্তর আসে যখন তার জীবন থেকে টেনশন হারায়। টেনশন থাকে না, টেনশন থাকে না, টেনশন থাকে না, টেনশন তাকে স্পর্শও করে না। কারণ সে যা হারায় সে দেখতে থাকে তার থেকেও দামি কিছু তার জন্য বরাদ্দ হইতেছে। যাই হোক ভাইয়ের আমার, মূল আলোচনায় ফিরে যায়। বলতেছিলাম, পবিত্র জীবন কেউ যদি উত্তীর্ণ হতে পারে, পবিত্রতাই উত্তীর্ণ হতে পারে, এই মানুষটার জন্য আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন, সে আল্লাহর সন্তুষ্টি কি পরিমাণ পাবে, আল্লাহর বন্ধুত্ব পেয়ে যাবে, আল্লাহর বন্ধুত্ব পেয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমানওয়ালা জীবন আর তাকওয়ার জীবন যদি কেউ গ্রহণ করে, তার জন্য এ সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য সুসংবাদ এই দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। ভাইরা আমার, এই পবিত্রতায় আল্লাহ আমাদেরকে কতটা উন্নত দেখতে চান। আজকে মাজমাতে আসা মানুষগুলি তো শুধু ফরজের পরে চলতে চাওয়া মানুষ না, এই সব দিনই পরিবেশে আসা মানুষগুলি তারা চায় আমি আল্লাহকে পাওয়ার মধ্যে যেন আগানো মানুষ হয়। তো আল্লাহর এই প্রিয় মানুষ, তাদের গুণ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করতে যায়, এ কথাও পিছনে অনেকবার বলেছে। আল্লাহ আমাদেরকে পবিত্রতায় কতটা উন্নত দেখতে চান, তো আল্লাহ তার প্রিয় মানুষদের পরিচয় আলোচনা করতে যে অনেকগুলি গুণ শুনিয়েছেন, সেই গুণ সমূহের শেষ গুণ শুনাইতেছেন। তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে পবিত্র মানুষ বানায় দেন,
না না, এই দোয়া করে না, এর থেকে উন্নত দোয়া করে, আল্লাহ আমাকে পবিত্রতায় ইমাম বানায় দেন। না না, এ দোয়াও করে না, এর থেকে উন্নত স্তরে যে তারা দোয়া করে। এবার খেয়াল করে, আল্লাহ আমাকে পবিত্রতায় পবিত্র মানুষদের ইমাম বানায় দেন, এই দোয়া করে। এক হলো পবিত্র জীবন পাওয়া, আর এক হলো পবিত্রতায় ইমাম হওয়া, মাইল ফলক হওয়া, আর একটা হলো পবিত্রতায় পবিত্র মানুষদের ইমাম হওয়া। কথাটা ভাবে, যে কোনো মানুষের জন্য পবিত্রতায় মাইল ফলক হওয়া, আর একটা হলো পবিত্র মানুষদের মাইল ফলক হওয়া। আল্লাহ আমার জবান এতটা পবিত্র বানিয়ে দেন যে পবিত্র জবান ওয়ালাও আমাকে দেখে তো তার জবান আরো পবিত্র বানানোর প্রেরণা অনুভব করে। আল্লাহ আমার উপার্জন এতটা পবিত্র বানায় দেন, পবিত্র উপার্জনওয়ালা মানুষগুলিও আমাকে দেখে তো তাদের উপার্জন আরো পবিত্র বানানোর প্রেরণা অনুভব করে। আল্লাহ আমার জীবনকে এতটা পবিত্র বানিয়ে দেন যে পবিত্র জীবনওয়ালা মানুষগুলিও আমাকে দেখে তো পবিত্রতায় নিজেকে আরো আগাই নেওয়ার প্রেরণা যেন অনুভব করতে শুরু করে। আল্লাহ ওয়াজা কোরআন সরাসরি আমাদেরকে দোয়া শিখিয়েছে, বলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পবিত্র মানুষদের মাইল ফলক বানায় দেন আমাদেরকে, পবিত্র মানুষদের ইমাম আমাকে বানিয়ে দেন, মুত্তাকিনদের ইমাম বানায় দেন। হে আমার প্রিয় ভাইরা, পবিত্রতাই পবিত্র মানুষদের ইমাম। আল্লাহু আকবার। নিজেকে পবিত্র না ভাবা, নিজেকে পবিত্র ভাবা গুনাহ, কিন্তু পবিত্র হওয়ার চেষ্টা এবং দোয়া এটা শুধু কাম্য না, এতটা কাম্য যে আমি পবিত্র হওয়া না, পবিত্রতাই ইমাম হওয়া না, পবিত্রতাই পবিত্র মানুষদের ইমাম হওয়ার দোয়া করব আর চেষ্টা করব। দেখেন যারা এই লাইনে সজাগ তাদের কিছু ঘটনা শোনাই। আসলাফ ও আকাবিরের ঘটনা, এটা আমাদের জন্য বড় উপকারী। এগুলো সামনে আসলে এগুলো নমুনা হয়, এর আলোকে নিজের জীবনের ঘটনাকেও সাজানো সহজ হয়। একজন ছাত্র একটা মাদ্রাসায় ভর্তি হয়েছে। দেখেন ছোট মানুষ, সেই জমানায় তার মানসিকতা। মাদ্রাসায় ভর্তি হয়েছে তো স্বাভাবিক মাদ্রাসাগুলিতে নম্বরের একটা স্তর থাকে, যে এই স্তরের নম্বর পেলে খানা ফ্রি হয়ে যায়। তো এই ছাত্রদেরকে ইমদাদি তুলাবা বলে। আর ওই নম্বর না পেলে তখন তার খানা মাদ্রাসার থেকে জারি হয় না, কুরাই করে খানা খেতে হয়। অনেক মাদ্রাসার এই নিজাম আছে। তো সে যে মাদ্রাসায় নতুন ভর্তি হলো, মাদ্রাসার ওই নিয়ম, ভর্তি হওয়ার সাথে নম্বর ভিত্তিক দুটো ভাগ করে ফেলে। ঘটনাক্রমে তার নাম ইমদাদি ছাত্রদের মধ্যে এসে গেছে। যখন তার নাম মাদ্রাসার থেকে খানা জারি হওয়া ছাত্রদের তালিকায়, স্বাভাবিক মাদ্রাসার থেকে খানা উঠাইতেছে, খানা খাইতেছে, এইভাবে 1-2 মাস চলে গেছে। এরপরে সে একদিন জানতে পারে যে ইমদাদি ছাত্র হওয়ার জন্য নম্বর এত লাগে, উদাহরণস্বরূপ 80 নম্বর লাগে উদাহরণস্বরূপ। পরে দেখে যে আমার প্রাপ্ত নম্বর তো ওর থেকেও একটু কম, 80 লাগে তো মনে করেন 79 তার নম্বর।
সরাসরি ছাত্র মানুষ, সে ভাবে নাই নাম যখন এসে গেছে আমি খাইতে অসুবিধা কি, সরাসরি আল্লাহু আকবার মোহতাম সাহেবের কাছে চলে গেছেন, যে বলতেছে হুজুর আমি তো নতুন ভর্তি হয়েছি, আমার নাম তো ফ্রি খানা ছাত্রদের মধ্যে আসছে, 1-1.5-2 মাস থেকে আমি খানাও খাইতেছি, কিন্তু আজকেরা জানলাম যে ইমদাদি ছাত্র মানে খানা ফ্রি হওয়ার জন্য এত নম্বর লাগে, আমার নম্বর তো এর থেকে একটু কম। এখন আমার জানাটা সঠিক না আমার নাম আসাটা সঠিক, বা আমার নাম আসাটা ভুল হয়েছে না আমার জানাটা ভুল, তাই সরাসরি আপনার কাছে আসছে। আল্লাহ কি আজীব ছাত্র না। মোহতেম সাহেব হুজুরও কেমন দেখেন, আল্লাহ কবুল করেন। নেমাল উস্তাদ ওয়া নেমাত তিলমিজ। ছাত্রর কথা শুনে মোহতেম সাহেব বলতেছেন তুমি যেটা শুনছো এটাই ঠিক, ওখানে নাম ওঠানোটা ভুল হয়েছে, কিন্তু ভুল তো তুমি করনি, ভুলটা তো আমার হয়েছে। এখন যদি তুমি এই 1-2 মাসের টাকা দিয়ে দাও তো ভালো, না হলে কোনো অসুবিধা নেই, এই টাকা আমার পকেট থেকে আমি দিয়ে দিব। এটা তো মাদ্রাসার থেকে নেওয়ার সুযোগ নাই, কারণ মাদ্রাসার নিয়মে তুমি পাও না, ভুল আমার হয়েছে, অতএব এই টাকা আমাকে দিতে হবে, আমার পকেট থেকে দিতে হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ছাত্র ছোট মানুষ, সে ভাবতেছে না যে এইভাবে চুপ থাকলে তো 1 বছর তো পার হয়ে যাবে, সে ভাবতেছে আমাকে পবিত্র খাবার খেয়ে এলেম শিখতে হবে। উস্তাদও কেমন, তোমার জানাটা সঠিক নাম আসাটা ভুল, কিন্তু এই ভুল তো তোমার হয় নাই, ভুলটা তো আমার হয়েছে। মাদ্রাসায় তুমি নিয়মে তো পাও না, আমি এটা মাদ্রাসার থেকে তো কাটাকাটিও করতে পারি না, এখন তুমি যদি তোমার পক্ষ থেকে দিয়ে দাও তো ভালো, না হলে এ টাকা আমাকেই আমার পকেট থেকে বহন করতে হবে। আল্লাহ আকাবির কা তাকওয়ার মধ্যে হযরত কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আসছে। উনি শেষ সময় মৃত্যুর আগেও অসুস্থ, এতটা অসুস্থ নিজে উঠতে পারে না, 2 জন ধরে উঠানো লাগে, ধরে দাঁড় করানো লাগে। অথচ ওই সময়, আচ্ছা এই সময় কোন মানুষের উপরে দাঁড়ায় নামাজ পড়া কি ফরজ? এখন তো সে নিজে দাঁড়াতেই তো পারে না, কিন্তু নামাজের সময় হলে পাশে যারা থাকতো তাদেরকে বলতেন আমাকে তোমরা ধরে দাঁড় করায় দাও আর একটু ধরে রেখো, ওই অবস্থায় দাঁড়ায় নামাজ পড়তেন। অনেকে হুজুরকে বলতেন হুজুর এই সময় তো আপনার পরে দাঁড়ায় নামাজ পড়া জরুরি না, আপনি কেন দাঁড়ায় নামাজ পড়তেছেন? হুজুর শুনতেন, কিছু উত্তর দিতেন না। এক পর্যায়ে ওনার সব থেকে খাদিমে খাস ছিলেন, খুব যাকে ওনার জীবনের শেষ সঙ্গী বলা হতো, লাঠি তুল্য বলা হতো, অচল মানুষ, হাঁটতে অচল মানুষ, তার লাঠি তার সব থেকে কাছের সঙ্গী হয় না? তো শেষ জমানায় উনি যখন একা চলতে পারেন না, সবসময় ওনার লাঠির মতন সাথে পড়ে থাকতেন শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বাবা যান হযরত মাওলানা ইয়াহিয়া কানলবী রহমতুল্লাহ আলাইহি। তো হযরত মাওলানা ইয়াহিয়া কানলবী রহমতুল্লাহ আলাইহি একবার আবেগে হয়ে বলতেছেন, হযরত আপনার এই করুণ অবস্থায় যদি বসে নামাজ না পড়া যায় তাহলে জীবনের কোন সময় বসে নামাজ পড়া যায় একটু বলেন আমারে। প্রশ্ন বড় আবেগ ভরা না? হযরত আপনার এই কঠিন পরিস্থিতিতে যদি বসে নামাজ না পড়া যায় তাহলে জীবনের
কোন পরিস্থিতিতে মানুষ বসে নামাজ পড়ার অনুমতি পাবে আমাকে একটু বলেন। প্রশ্নকারীও খুব আপন, আর জিজ্ঞানোর ধরনটাও বড় মহাব্বতের, আপন করা। হযরতের উত্তরটা এবার শোনেন, আমার এটা শোনানোর উদ্দেশ্য। উত্তর আসছে কি মহাব্বত ওয়ালা সম্পর্ক সেটাও প্রকাশ পেয়েছে, আর সাবধানতার লাইনে কি পরিমাণ সজাগ ছিলেন এটা আমার শোনানো উদ্দেশ্য, এটাও সামনে আসবে। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিতেছেন, ভাই তোমাদের মতন আপন পাশে থাকতে আমি অচল অক্ষম কেমনে বলো? তোমাদের মতন আপন যে আমি উফ করলেও ছুটে আসে আমার কাছে, হালকা একটু কষ্ট হইতেছে অনুভব করলেই ছুটে আসে যে মানুষ, এমন আপন মানুষ থাকতে আমি নিজেকে অক্ষম ভাবি কেমনে বলো? এটাকে আর এক ভাবে বলি, আমি যখন নিজে একটু উঠতে চাই তোমরা ছুটে এসে আমাকে উঠাই দাও। যখন আল্লাহ উঠতে বলে তখন আমি আল্লাহকে কেমনে বলবো আল্লাহ আমি উঠতে পারি না? তোমাদের মতন আপন যার পাশে আছে, আপন সন্তান, আপন ভাই, আপন মহব্বতের, যে আমার সামান্যতম ইচ্ছাকে পূরণ করতে ছুটে এসে আমাকে বসায় দে, দাঁড় করায় দে, যখন আল্লাহ আমাকে দাঁড়াইতে বলেন আমি আল্লাহকে কেমনে বলবো আল্লাহ আমাকে, আমার এখন দাঁড়ানোর শক্তি নাই, আমার নাই, কিন্তু তোমাদের ভিতর দিয়ে তো আমার আছে। তো এটাকে বলে কুদরত বিল গায়ের, যে আমার নিজের তো শক্তি নাই, কিন্তু তোমাদের মতন আপন থাকতে আমি নিজেকে দাঁড়াইতে পারি না, এই কথা আল্লাহকে কেমনে বলবো বলো? তোমাদের মতন আপন থাকতে আমি আল্লাহকে কেমনে বলবো আল্লাহ আমার দাঁড়ানোর সক্ষমতা নাই? আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার প্রিয় ভাইরা, এই হযরতে গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সোহবতে ধন্য যার নাম মাত্র বললাম, হযরত মাওলানা ইয়াহিয়া কান্দবী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ, মাদ্রাসায় থাকতেন, ঘর থেকে খাবার আসতো, শীতের সময় খাবার জমে যায়, তো এই খাবারটা গরম করার জন্য বোর্ডিং এ যেখানে রান্না হয় রাতে ওই চুলার পাশে রেখে দিত, তো গরম হয়ে গেলে গরম খানা খেতে সহজ হয়। তো এই খাবার গরম করার জন্য কি আগুন জ্বালানো হয়? আগুন জ্বলতেছে, ওই আগুনের পাশে পাত্রটা রাখা হয়। এর জন্য কিছু টাকা মাদ্রাসায় জমা করতেন, যে আমার এর পিছনেও সামান্য পরিমাণে হলেও মাদ্রাসার টাকা ওই লাকড়িতে ব্যয় হইতেছে। এই আগুনের এই অংশ যদি আমার এই পাত্রের সাথে না মিশত, হয়তো খাবার মাদ্রাসার ওই ডেকের খাবার 2 মিনিট আগে কমপ্লিট হতো। হে আমার প্রিয় ভাইরা, আর এক ছাত্রর ঘটনা শুনে, এগুলো আমি আমার জগতের ভিতর থেকে শোনাইতেছি, কিন্তু এগুলোকে সামনে উদাহরণ হিসেবে রেখে জীবনের সব ক্ষেত্রে চলার চেষ্টা করা। একবার হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এক এলাকায় গেছেন, তো ট্রেনে ওঠার সময় সামানপত্র অনেক হয়ে গেছে। স্টেশন মাস্টার যে, সে হযরত থানভীর খুব পরিচিত, খুব মহব্বতের, এটা খেয়াল করেন, এটা আমাদের সবার উপকারে আসবে।
তো স্টেশন মাস্টার বলতে হযরত থানবী বলতেছেন, এটা একটু ওজন করে দেখেন এর ভাড়া কত দিতে হবে। তো স্টেশন মাস্টার বলতেছে, হযরত আপনারটা ওজন করা লাগবে না, ভাড়া দেওয়া লাগবে না। হযরত বলতেছেন, আপনি এখান থেকে এটা যদি এর ওজন করে এর টাকার রসিদ যদি আমাকে না দেন, তো ভিতরে টিটি তো আমাকে ধরবে না। কাছে আপনার টিটিকে আমি বলে দেব যে আপনি যাইতেছেন, সে আপনার ধরা তো দূরের কথা, আপনার দিকে আরো বিশেষভাবে খেয়ালও রাখবে। হযরত বলতেছেন, টিটি যখন বদলি হবে, কাছে ওই টিটি পরবর্তী টিটিকে বলে দেওয়ার জন্য বলবো। এরপরের টিটি, এরপরে তো আপনার স্টেশন এসে যাবে, আপনার টিটি তো আর থাকবে না। আচ্ছা না, এরপরেও তো টিটি আছে। এরপরের টিটি বুঝছেন, কবরের টিটি। এই যে স্টেশন মাস্টার, সে কি গভর্নমেন্টের ওখানে মালিক, ওই স্থানে কি সে মালিক নাকি প্রতিনিধি দায়িত্বশীল? সে কাউকে ক্ষমা করার, মূল্য না নেওয়ার ক্ষমতা রাখে? অতএব সে যদি ক্ষমা করেও দেয়, ওই ক্ষমা করারও কোনো মূল্য নাই। তখন টিটির হুঁশ আসছে যে কথা তো আসলেই সঠিক। হে আমার প্রিয় ভাইরা, অনেক সময় আমরা রেলগাড়িতে উঠি, হ্যাঁ, টাকা না দিয়ে পার হতে পারলে নিজের খুব চালাক মনে হয়। ভাইরা আমার, এই চালাক নিজে বড় বোকা। আমাদের এক মুরব্বী বলতেন, কাক নাকি অনেক চালাক, যার কারণে মরা খায়, ময়লা খায়। আর বাছুর খুব বোকা, এই জন্য আল্লাহকে দুধ খাওয়ায়। কাক অনেক চালাক, মরা খায়, আর বাছুর অনেক বোকা, এই জন্য আল্লাহকে দুধ খাওয়ায়। তো যে চালাকি, যে বুদ্ধি আমাকে কারোর হক নষ্ট করায়, ওই চালাকি, ওই চালাক হওয়া থেকে বোকা হওয়া হাজার গুণ ভালো। ভাইরা আমার, একটু খেয়াল করে মনে করেন, আমি একটা মানুষের থেকে টাকা নিয়ে নষ্ট করছি, হক নষ্ট করছি, পরে চাইলে তাকে আমি ক্ষমা, সে আখেরাতে হয়তো আমাকে ক্ষমা করে দিল বা দুনিয়ায় ক্ষমা চেয়ে নিল। কিন্তু এই যে গভর্নমেন্টের, আমি টিকিট ছাড়া এক স্টেশন থেকে আর এক স্টেশনে গেলাম, এর মালিককে? সরকার মানে জনগণ। কয়জন? আমি তো 10 টাকার টিকিট ফাঁকি দিলাম, কিন্তু আমি 18 কোটি মানুষের হক নষ্ট করলাম। আমি কি কোনোদিন পারবো 18 কোটি মানুষের হক মুক্ত হতে? কার কাছে ক্ষমা চাবো? আখেরাতে কে আমাকে ক্ষমা করবে? হে আমার প্রিয় ভাইরা, বহু ইবাদত বন্দেগীর থেকে নিজেকে পবিত্রতায় উন্নত করা, এ ব্যাপারে সজাগ হওয়া, সচেতন হওয়া, আমার দ্বারা যেন কারোর হক নষ্ট না হয়। বিশেষ করে এমন রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, এমন স্থানের সম্পদ যে স্থানের মালিক একক কোনো ব্যক্তি না। একটা মসজিদের সম্পদ নষ্ট করলাম, মাদ্রাসার সম্পদ নষ্ট করলাম, এ মসজিদ মাদ্রাসার মালিক কি কোনো নির্দিষ্ট ব্যক্তি? এখানে আসা অর্থ, এর মালিক তো কত জায়গার কতজন দাতা। ছোট্ট ছোট্ট বিষয়, কিন্তু সাবধান। কোন জায়গায় গেলাম মসজিদে, মোবাইলটা ধরে ওখানে চার্জে দিয়ে দিলাম, বের হয়ে চলে আসলাম। মূল্য খুব অল্প, হয়তো মাত্র 10 পয়সার আমি
গ্রহণ করছি, কিন্তু এই 10 পয়সার মালিক কোনো নির্দিষ্ট ব্যক্তি না। আমি কার কাছে ক্ষমা চাব? যখন হয়ে গেছে, সেই স্থানের করণীয় কি? 1 নম্বর তো আল্লাহর কাছে তওবা করব, 2 নম্বর এগুলোকে হিসাব করে ওই স্থানে পৌঁছাই দিব। পৌঁছানোর পথ কি? যেমন রেলগাড়িতে আমি টিকিটবিহীন, মনে করেন এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত একদিন টিকিটবিহীন গেছে, তো সামনে কোনো এক সুযোগে এই জায়গার টিকিট কেটে ফেলে দিব, চড়ব না, তাহলে কেমন যেন দেওয়া হয়ে গেল। কোন মসজিদে এমন কিছু করছি, ওই মসজিদ ফান্ডে অনুমান করে কিছু টাকা দিয়ে দিব। হে আমার প্রিয় ভাইরা, ওই যে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির ঘটনা শোনাইতেছিলাম, ওনার সহবতে থাকা এক ছাত্র তালিবে ইলম, তার ঘটনা শোনেন। পরবর্তীতে ওই ছাত্র যুগের মুসলিহ বনছে, হযরত মাওলানা ওসিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আদাবুল মুতাআল্লিমিনের মধ্যে ঘটনা আসছে, আমাকে বড় প্রভাবিত করছে। আল্লাহ, এক মেহমান এসে মসজিদে আসছে, দেখে যে ইমাম সাহেব তালিবে ইলম রাতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোতালা করতেছে। হঠাৎ ঘড়ির দিকে তাকায়, মোমবাতি এখনো জ্বলতেছে, মোমবাতি এখনো শেষ হয় নাই। ঘড়ির দিকে তাকায় ওই মোমবাতিটা নিভাই দিল। কাছে থাকা আর একটা মোমবাতি জ্বালাইল। মেহমান বলে, আমার মধ্যে কৌতূহল জাগলো যে ওটা তো এখনো শেষ হয় নাই, ওটা নিভায় এটা কেন জ্বালাইলো? উনি সামনে বাড়লেন, ইমাম সাহেব এটা তো এখনো শেষ হয় নাই, আপনি এটা নিভিয়ে এটাকে কেন জ্বালাইলেন? আল্লাহু আকবার কবীরা। তখন ওই ছাত্র উত্তর দিতেছে, যে মোমবাতিতে আমি এত সময় পড়তেছিলাম ওটা মূলত মসজিদের মোমবাতি। মসজিদের নিয়ম রাত এই কয়টা পর্যন্ত জ্বালানো। এখন আমার পড়া এখনো বাকি, আমাকে পড়তে হবে। এখন এই অনুমতির পরবর্তী সময় আমি মসজিদের মোমবাতিতে তো পড়তে পারি না, তাই ওই মোমবাতি বন্ধ করে আমি আমার নিজস্ব মোমবাতি জ্বালায় মোতালা করতেছি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার প্রিয় ভাইরা, 100 রাকাত নফল নামাজ পড়া থেকে এই পবিত্রতার ফিকির আপনাকে আমাকে আল্লাহর বন্ধুত্বর স্তরে পৌঁছাবে। 100 রাকাত নামাজ পড়লে অনেক নেকি হবে, কিন্তু এই পবিত্রতার ব্যাপারে সচেতন হলে 2 রাকাত হয়তো 100 রাকাত থেকে আপনাকে আগায় দিবে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, জবান দিয়ে মিথ্যা বলে, গীবত করে, আবার ওই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকিরও করে। 1000 বার আল্লাহ জিকির করে তুমি যতটুক না আগাবে, জবানকে পবিত্র করে পবিত্রতার সাথে 2-10 বার আল্লাহ বলো, এই 2-10 বারের আল্লাহ তোমাকে 1000 বার আল্লাহ আল্লাহ বলার থেকেও আগাই দিবে। পবিত্রতায় সচেতন বনো, পবিত্রতায় আগাও। সরাসরি থানবীর কথা না, তো সরাসরি কোরআনের কথা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা ওয়া ইউযিম লাহু আজরা ওয়া ইউযিম লাহু আজরা। পবিত্র জীবন যে গ্রহণ করবে, কোরআন বলে আল্লাহ তার নেকিকে মহা নেকি বানায় দেন। পবিত্র 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 পবিত্র। আল্লাহ আমাকে আমাদের সকলকে পবিত্রতায় কবুল করেন, পবিত্রতায় ইমাম বানায় দেন, পবিত্র মানুষদের ইমাম বানায় দেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহ, আমার ছোটবেলায় আমি একদিন এক জায়গায় আমার এক উস্তাদের সাথে বেড়াইতে গেছি। রাত্রে রইলাম, সকালবেলায় স্টেশনে যেতে হবে। স্টেশন মনে করেন 1.5 থেকে 2 কিলোমিটার। ফজরের পরে যখন বের হয়েছি, সে ঘটনা আজকে থেকে না হলেও 25, 30, 32 বছর আগের। কিন্তু আমার এতটা দিলের মধ্যে আসর পড়ছে, এই 32 বছর আগের ঘটনা মনে হয় যেন আমার সামনে কালকে ঘটছে। ওনার বাড়ির পাশে যে জায়গায় বেড়াইতে আমরা গিয়েছে, তো রাস্তায় উঠলে অনেক সময় অনেক মালিকের গাড়ি বাড়ির কাছে রাখে, সকালবেলায় স্টেশনে নিয়ে যায়, স্ট্যান্ডে নিয়ে যায়। তো যখন রাস্তায় উঠছে, ওখানে একটা গাড়ি ছিল, মনে হয় রাত্রে অবস্থান করছে, ওই স্ট্যান্ডে যাইতেছে। তো আমরা ওখানে যাব শুনলে আমাদেরকে উঠায় নিছে। আমি আর উনি দুইজন, আর কেউ না। ওখানে গেলে স্টেশন থেকে টিকিট নিবে মানুষ, গাড়ি চলবে সামনে। স্টেশনে ওই 2 মাইল যাওয়ার পরে আমার এই উস্তাদজি, যার সাথে আমি ছিলাম, এই 2 মাইলের হিসাব করে আমাদের যে দুইজনের যে ভাড়া আসে ওটা জানতে চাইলেন, টাকা বের করে যে আমাদের দুইজনের এই ভাড়া কত। তো বলতেছে যে হুজুর, আপনার ভাড়া দিতে হবে না। তখন আমার এই উস্তাদজির উত্তর আমার আজও কানে ভাসতেছে, বড় মুগ্ধকর উত্তর ছিল। বলতেছেন, আপনি যদি গাড়ির মালিক হইতেন আমি আপনার এই হাদিয়া গ্রহণ করতাম। আপনি তো গাড়ির মালিক না, আপনি আমাকে ক্ষমা করলে আপনি ক্ষমা করারও অধিকার রাখেন না, আর আপনার এই হাদিয়া গ্রহণ করারও অনুমতি আমি রাখি না। কি আজীব উত্তর! আপনি আমাকে আপনি আমাকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখেন না, আপনি তো মালিক না, আপনি আমাকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখেন না, আর আমি আপনার এই হাদিয়া গ্রহণের অনুমতি রাখি না। وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما। আজকে আমাদের ভিতরে অনেক নামাজ, অনেক তিলাওয়াত, অনেক জিকির, অনেক আমল, এর ফিকির তো আসে। এই ফিকির আপন স্থানে মুবারক, আল্লাহ এই ফিকির আমাদেরকে দান নসিব করে। কিন্তু মনে রাখা, এর থেকে অনেক বেশি গুরুত্বের হলো আমি যেন পবিত্রতায় আগানো থাকি, পবিত্রতায় আগানো থাকি, পবিত্রতায় আগানো থাকি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর পবিত্রতায় এইভাবে আগানোর জন্য, পবিত্রতায় এইভাবে আগানোর জন্য বড় সহায়ক, বড় উপকারী এই ধারার আসলাফ ও আকাবির, বড়দেরকে বেশি বেশি পড়া। আমরা বড়দেরকে আসলে পড়তে চাই না। যারা দিনমুখী হতে চায় তাদের স্লোগান এখন কোরআন হাদিসই তো যথেষ্ট, আসলাফ আকাবির আবার কি? শুনছেন এমন কথা? এখন তো হর হামেশা এই কথা শুনি, আসলাফ আকাবির কি? কোরআন হাদিসই তো যথেষ্ট। হে আমার প্রিয় ভাইরা, আসলাফ আকাবিরের জিন্দেগি এ ব্যাপারে অনেক বেশি উপকারী। কেন? এর পিছনের রহস্য বোঝেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবেই প্রভাবিত হওয়ার যোগ্যতা, মানসিকতা তার অন্তরের মধ্যে দিয়ে সৃষ্টি করছে। এমন কোন মানুষ নাই যার ভিতরে প্রভাবিত হওয়ার অবস্থা আল্লাহ দেন নাই। আল্লাহ সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষের দিলকে বানাইছেনই এমন, সে প্রভাবিত হয়। ভালো ঘটনা শুনলে প্রভাবিত হয়ে ভালো হওয়ার
মানসিকতা এখানে অনুভব করে। আল্লাহ এই প্রতিভা মানুষকে কেন দিচ্ছেন? তার কারণ হলো, আমি যদি মন্দ হই, আমি যেন ভালো মানুষদেরকে পড়ি, ভালো মানুষদের কাছে যাইতে চেষ্টা করি, আর তাদের দ্বারা প্রভাবিত হয়ে আমি যেন ভালো হয়ে যেতে পারি। ভাই, আমরা একটু আগে আগে বসে, দরজা এখন যারা আসতেছেন ওনারা একটু বসার ভিতরে জায়গা পায় আর কি। ইলাহুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। জি ভাইরা আমার, তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে প্রভাবিত হওয়ার এক যোগ্যতা দিয়ে, প্রতিভা দিয়ে, অবস্থা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। কেন? যাতে আমি যদি মন্দ হই, আমি যেন ভালোর পরিবেশে, যে ভালো মানুষদের জীবনী পড়ে, ভালো আমলের পরিবেশে, যে ওই পরিবেশ দ্বারা আমি যেন প্রভাবিত হয়ে ভালো হয়ে যেতে পারি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি যেন আরো ভালো হতে চাই, তাহলে আরো 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 উন্নত পরিবেশ, ভালো পরিবেশে যাব, আরো ওই ভালোর লাইনের সেরা মানুষদের জীবনী পড়ব, আর তাদের দ্বারা আমি প্রভাবিত হয়ে আজকে যতটুক ভালো, কালকে তার থেকে আরো ভালো হয়ে উঠব, পরশু আরো ভালো হয়ে উঠব, আরো 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 ভালো হয়ে উঠব। আর আমরা তো আসলাফ আকাবির কি বুঝি না। আমি পিছনেও একটা রহস্যর দিকে আপনাদেরকে ভাবতে বলেছিলাম। একজন মানুষ দিনে আসলাফ আকাবিরকে যতবার না উচ্চারণ করে, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বেশিবার আমার আপনার মুখ দিয়ে উচ্চারণ করান আসলাফ আকাবির। হয়তো অনেকের কাছে অবাক লাগতেছে, আল্লাহ কখন উচ্চারণ করান? আমি বলছিলাম, দেখেন, একজন মানুষ দিনে এক রাকাতও নফল যদি না পড়ে, শুধু ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়ে, সে দৈনিক কয় রাকাত নামাজ পড়ে? 32 রাকাত। ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা, তো মোট কয় রাকাত? 32 রাকাত নামাজ। এই 32 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা সে নিজে পড়ে বা তার পক্ষে ইমাম পড়ে। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে কথা বাড়ায় বলতেছেন কি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন, ওই মানুষদের রাস্তার হিদায়াত দেন। হিদায়াত দেন মানে ওই মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন। কোন মানুষদের? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পরে আল্লাহ আপনি নেয়ামত নাজিল করছেন। সেই নেয়ামত প্রাপ্ত মানুষগুলি কারা? কোরআন আরেক জায়গায় শোনাইতেছে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই চার শ্রেণীর আসলাফ ও আকাবির, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই চার শ্রেণীর আসলাফ ও আকাবির। এই ব্যাখ্যামূলক আয়াত আর মতনমূলক মূল আয়াত যদি পাশাপাশি রাখা হয়, তাহলে আয়াতটা এইভাবে বলা যায়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মানে সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যতবার আমি বলতেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কেমন যেন বলতেছি সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। সিরাতান নাবিয়্যিন প্রত্যেক দিন 32 বার কমপক্ষে আল্লাহ আমাদের দ্বারা বলাইতেছেন, আমার কাছে আবেদন করো আল্লাহ এই চার শ্রেণীর আসলাফ ও আকাবিরের পথ
আমার সামনে এনে দেন। কেন এই আসলাফ ও আকাবিরের পথ আমার সামনে আনতে বলা হইতেছে? তার কারণ এই আসলাফ ও আকাবিরকে যদি তুমি জানো, কমপক্ষে কিছুটা হলেও আগানোর প্রেরণা তুমি অনুভব করবে। আল্লাহ, হে আমার প্রিয় ভাইরা, আসলাফ ও আকাবিরকে যত জানবে তত নিজের মধ্যে বিনয় আসবে। আসলাফ ও আকাবিরকে যত জানবে নিজের ভিতরে তত নিরাপত্তা আসবে। আসলাফ ও আকাবিরকে যত যত জানবে, আগে বাড়ানোর সামনে বাড়া তত তত প্রেরণা জাগবে। কেন আমরা আজকাল সামান্য কিছু ভালো কাজ করে নিজের মনে হয় কিছু হয়ে গেছে না? আল্লাহ হযরতে কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আজকের বিশেষ দুটো গুণ বলতে চেয়েছিলাম। একটা হলো তাকওয়া, আর একটা হলো আখলাক। আর আখলাকের উৎস হলো তাওয়াজু, বিনয়। এই বিনয়ের নিসবতে হযরতে গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা শোনেন। হযরতে গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় আলোচনা করতে যেয়ে বলতেছেন, হঠাৎ শুনলে আপনাদের কাছে এটা মিথ্যা মনে হবে, যে আল্লাহর নামের কসম খেয়ে বলতেছেন, কসম বা খোদা আমার মধ্যে কোনো গুণই নেই। এত গুণের অধিকারী কসম খেয়ে বলতেছে আমার মধ্যে কোনো কি নাই, গুণই নাই। হঠাৎ দৃষ্টিতে বলা হবে কি, এত বড় গুণী মানুষ এরম আল্লাহর নামের কসম খেয়ে মিথ্যা বলল? আমাদের আকাবিরে দারুলুমের সূর্য সন্তান, দারুলুমের সূর্য সন্তান, দারুলুমের প্রথম সূর্য সন্তান শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি তো এক পর্যায়ে আলোচনা বলতেছেন, আল্লাহর কসম আমার মধ্যে কোনো এলেমই নাই। যুগের সমস্ত উলামাদের উস্তাদ, আমার মধ্যে কোনো এলেম নাই, এতটুক না, আল্লাহর কসম আমার মধ্যে কোনো এলেম নাই। এলেমের জাহাজ আর বলতেছে আমার মধ্যে এলেম নাই, তারপর আবার কসম খাইতেছে। বাহ্যিক দেখতে এটা মিথ্যা মনে হয় না? এটা খেয়াল করেন। মনে করেন একজনের কাছে এক জগ বলে, আমাদের গ্রাম বাংলায় তো সব জায়গায় জগ বলে না, তো জগ ভরা পানি, তার সামনে সব গিলাস ভরা পানি, কাপ ভরা পানি, তখন সে নিজের মনে করবে কি আমার কাছে অনেক পানি না, এদের কাছে কি আছে, আমার কাছে অনেক পানি, এই ভাববে। এই মানুষটাকে এবার যদি নিয়ে কোনো পুকুরের সামনে দাঁড় করায় দেওয়া হয়, পুকুরের পানির দিকে তাকাবে আর এই জগ ভরা পানির দিকে তাকায় বললো আমার কাছে অল্প পানি। এরপরে যদি পদ্মা নদীর পাশে দাঁড় করায় দেওয়া হয় তো বলবে আমার কাছে কোনো পানি নেই। এরপরে এরে যদি বঙ্গোপসাগরের পাশে দাঁড় করায় দেওয়া হয় তখন বলবে আল্লাহর কসম কিচ্ছু নেই আমার, এই বলবে না? যার নজর ওই জগ ভরা পানি হাতে থাকা অবস্থায়, যার নজর কাপ ভরা পানির পরে, সে তো নিজেকে অনেক কিছু মনে করে, আমার কাছে এত এলেম, এত আমল, এত কিছু। কিন্তু যখন তাদের নজর ওই পুকুর ভরা ইলিমওয়ালা, পুকুর ভরা আখলাকওয়ালা, পুকুর ভরা গুণওয়ালার পরে নজর পড়ে, তখন বলে আমার কাছে খুবই অল্প। আর যখন নদী ভরা আখলাকওয়ালাদের মুখোমুখি হয়, সাহাবায়ে কেরামের আখলাক, সাহাবায়ে কেরামের তাকওয়া, সাহাবায়ে কেরামের তাওয়াজু, বিনয় দেখে, তখন সে বলে আমার কাছে কিচ্ছু নাই। আর যখন নজর আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের পরে, তাওয়াজু, বিনয়ের পরে পড়ে, তখন সে বলে আল্লাহর কসম আমার কাছে তো কিচ্ছু নেই। हमारे असलाफ के सामने कमालात के हकीकी मबलग रखते थे, इसीलिए अपने को ही समझते थे।
হে আমার প্রিয় ভাইরা, বড় নবীদের জীবনী পড়ব, আর ওই সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এই তিন শ্রেণীর প্রথম সারির ব্যক্তি হলেন সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। এর পরের স্তরে এসে খায়রুল কুরুন, তাবিঈন, তাবিঈনদের মধ্যে যারা আসলাফ ওয়া আকাবির গেছেন, এই সময়টা পর্যন্তই হলো আসল আসলাফ ওয়া আকাবির। এরপরে ওয়ামান সালাকা মাসলাকাহুম ওয়ামান ইত্তাবাহুম বিইহসান, ওনাদের রাস্তা যারা গ্রহণ করে চলছে, তাদের পথ ধরে যারা চলছে, যাদের অনুসরণ করে যারা চলছে, এই মানুষগুলি পর্যায়ক্রমে আসলাফ ও আকাবির হয়ে আমাদের পর্যন্ত। এই আসলাফ ও আকাবির, হে আমার প্রিয় ভাইরা, যেমন পুরা শরীর কান বানায় একটা কথা শোনেন, মাযহাব এটা কোরআন হাদিসের পাল্টা কিছু না। কোরআন হাদিস বুঝার সর্বাধিক নিরাপদ প্ল্যাটফর্ম। তদ্রূপ আসলাফ ও আকাবির কোরআন হাদিসের পাল্টা কিছু না, কোরআন ও হাদিসের পরে আমার জীবনকে উঠানোর বড় নিরাপদ এক পথ। তাদের পথ গ্রহণ করব, কিতাব ও সুন্নাহর পথে আমার কবুল হওয়াটা সহজ হবে। হে আমার প্রিয় ভাইরা, আমাদেরকে অনেক সময় বলবে এ তো পীর পূজা, এ তো আকাবির পূজা, এ তো অমুক পূজা। ভাইরা আমার, এটা শব্দর অপব্যবহার, এটা তথ্য সন্ত্রাসী, আর কিচ্ছু না। বরং বাস্তবতা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজার বার আলহামদুলিল্লাহ, আমাদের আসলাফ ও আকাবির কখনো পীর পূজা, বুজুর্গ পূজা, আকাবির পূজা, আসলাফ পূজা কখনোই করে নাই। আমাদের বড় খুবই, হঠাৎ কালকে একটা বড় উপকারী কথা জেহেনে আসছে। আমাদের বড় খুবই অন্যদের তুলনায় যারা আমাদেরকে এই সমস্ত কথাগুলো শোনায় না, বাস্তবে তারা তো নেতা পূজা করে, শায়েখ পূজা করে, লিডার পূজা করে। চোখ দিয়ে দেখতেছে ভুল করতেছে, ভুল বড় কথা না, ভুলটাকে ভুল স্বীকার করে নিলেই তো হয়ে গেল। কিন্তু ভুলকে ভুল স্বীকার না করে ওই ভুলের সপক্ষে আরো যুক্তি তর্ক যদি পেশ করা হয়, তাহলে এটা হলো বড় ভুল। যখন আমার দলের একদম মাথা না, মাথা পর্যায়ের বরং উল্লেখযোগ্য কোন একজন ব্যক্তিও একটা ভুল বক্তব্য দেয়, শুধুমাত্র দলের হওয়ার কারণে তার সপক্ষে আমি কোরআন হাদিসের দলিল আনার চেষ্টা করি। পূজার শুভেচ্ছা দিচ্ছে, যেটা স্পষ্ট গুনাহ, শিরিক, বলে দিলে হয় ভুল হয়ে গেছে আর করব না। কিন্তু আমার দলের নেতা বলছে, শুভেচ্ছা জানাইছে, তো এর সপক্ষে আমাকে যুক্তি দলিল পেশ করতে হবে। আমার কোন একজন ব্যক্তি রোজা পূজাকে এক করে বলে দিলে হয় যে ভুল হয়ে গেছে, কিন্তু না, এর সপক্ষে যুক্তি দলিল আমি পেশ করার চেষ্টা করি। কিন্তু আমাদের আসলাফ আকাবিরের বাস্তব জিন্দেগি দেখেন, একদম মাথায় রাখা ব্যক্তি ভুল করে, আমরা তাকে সতর্ক করি, যদি না ফেরে তাকে মুরব্বীর স্থান থেকে সরাই দিই। এর কারণে যদি দল আলাদা হয়ে যায়, ওটাকেও আমরা পরোয়া করি না, কারণ ঐক্য কাম্য, তার থেকে নীতি আদর্শ বড় কাম্য। ঐক্য নীতির জন্য নাকি নীতি ঐক্যের জন্য? ঐক্য নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য। যে ঐক্যের কারণে নীতি নষ্ট হয়ে যাবে, ওই ঐক্যের কি মূল্য? যার নিকটতম জ্বলন্ত উদাহরণ হযরত, এই যে দাওয়াত ও তাবলীগের মধ্যে শেষ যে দুর্ঘটনাটা হলো,
মৌলানা সাহাদ সাহেব কি আমাদের ঘরের না? কেমন ঘরের? যে ঘরকে আজও আমরা শ্রদ্ধা করি, যে ঘরকে আজও সম্মান করি, যে ঘরের সমস্ত মানুষদেরকে মাথার পরে রাখতে নিজেদের সৌভাগ্য মনে করি, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ খানদান। কিন্তু যখন ভুল আসতেছে, শুধরানোর উদ্যোগ নেওয়া হয়েছে, ফিরতেছে না, তো ওনাকেই সাইড করে দেওয়া হয়েছে। অনেকে বলে হুজুরদের মধ্যে এত গ্রুপ কেন? তার কারণ হলো আমাদের আপনকেও ধরে রাখার গুরুত্ব আমাদের কাছে 2 নম্বরে, সত্যকে ধরে রাখার গুরুত্ব 1 নম্বরে। এই কথাটাই গতকাল হঠাৎ জেহেন আসছে যে ভালোদের মধ্যে এত দল হয় কেন? তার কারণ হলো যে ধরে রাখাকে গুরুত্ব দেয় সে তো বলবে যে আমার লোক যখন বলছে যে পূজার শুভেচ্ছা জানানো যায়, তা এটাই সঠিক, সারা দুনিয়া যা বলে বলুক, সত্য যাই হোক আমি দেখব না, আমার নেতা যখন শুভেচ্ছা জানাইছে তো এটাই সঠিক। তো আল্লাহ হেফাজত করে। হে আমার প্রিয় ভাইয়া, এখানে ঐক্য তো থাকবে কিন্তু নীতি আদর্শ তো জবাই হয়ে যাবে। যখন আমার লোক বলবে রোজা আর পূজা এক, আমি তো যদি এর সপক্ষে কথা সবাই বলি, ঐক্য তো থাকবে কিন্তু আদর্শ তো কোরবান হয়ে যাবে। আমরা ঐক্য চাই, কিন্তু এর থেকেও বেশি আমরা নীতিকে প্রতিষ্ঠিত করতে চাই। আর এটা শুধু আমাদের মুখের কথা না, মাওলানা সাদ সাহেব আজ ওনার ভুলের পরেও যদি আমরা ওনাকে মাথার পরে রাখতাম, আমাদের ঐক্য সারা দুনিয়া জুড়ে ঐক্য থাকত। কিন্তু মনে রাখা, ঐক্য কাম্য, কিন্তু এর থেকেও বড় কাম্য ঐক্য যে আদর্শের জন্য, যে নীতির জন্য, সেই নীতি আদর্শের গুরুত্ব এর থেকেও বহু 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 গুণ উপরে। আমার এই কথায় কেউ যদি কোনো চিন্তায় প্রভাবিত থাকেন, ব্যথা নিয়েন না। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, আমি বাস্তবতাকে বোঝানোর জন্য। হে আমার প্রিয় ভাইয়া, এই বাস্তবতাকে যদি আমরা বুঝে নিই, তা আমার নিজের জন্য উপকার হবে। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। আমরা আসলাফ ও আকাবিরকে পূজা করি না। আসলাফ ও আকাবিরের ঘটনা, আসলাফ ও আকাবিরের জিন্দেগি, আসলাফ ও আকাবিরের পথ আমাদের সামনে রেখে চলার জন্য কুরআন আমাদেরকে বলতেছে। দৈনিক কমপক্ষে 32 বার আমার সামনে আল্লাহ আনতেছেন, বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আই সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। তো যখন আমি আসলাফ ও আকাবিরকে সামনে রাখব, ওনাদের জিন্দেগি পড়ব, তো ওই জিন্দেগি দ্বারা আমার দিল প্রভাবিত হবে। তখন 1 নম্বর লাভ, আমাকে অহংকার পাবে না। কারণ আমার কাছে সর্বোচ্চ 1 জগ পরিমাণ আখলাক, কিন্তু আমার চোখের সামনে যাদেরকে রাখছি তারা পুকুর ভরা আখলাকের অধিকারী না, তারা সমুদ্র ভরা আখলাকের অধিকারী না, তারা তো সাগর ভরা আখলাকের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের সামনে, সাহাবায়ে কেরাম আমার চোখের সামনে। হে আমার প্রিয় ভাইরা, আমার অবস্থানের নিরাপত্তার কারণ হবে। 2, এনাদেরকে দেখলে আমার সামনে বাড়ার প্রেরণা জাগবে। আর এই সামনে বাড়ানোর জন্যই মূলত আল্লাহ তাআলা এই কথাকে এতটা গুরুত্ব দিয়েছেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যা পিছনেও একবার না অনেকবার শুনিয়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা, আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। নেক সঙ্গী যার সঙ্গ গ্রহণ করা হয়, এটা ভালো একাকী ইবাদত বন্দেগীর থেকে। মনে করেন আমি যদি নেক সোহবতে যেতে চাই,
আমার 1 ঘন্টা সময় ওখানে ব্যয় হবে, আর যদি না যাই তো আমি 1 ঘন্টা বেশি আমল করতে পারবো। গিলে আমি 7 ঘন্টা আমল করব, না গিলে 8 ঘন্টা আমল করতে পারবো। নবীজির কথার মর্ম হলো, তুমি 1 ঘন্টা কম আমল করো, 7 ঘন্টা আমল করো, আর 1 ঘন্টা ওনার কাছে থাকো। কেন? এই 1 ঘন্টা আমল কম হবে, কিন্তু এই সহবতের বরকতে, এই সংস্পর্শের বরকতে বাকি 7 ঘন্টার আমলের কোয়ালিটি এত বাড়বে, তোমার ওই 1 ঘন্টায় শুধু কভার হবে না, হয়তো 10 ঘন্টা তোমাকে আগায় দিবে। আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। হে আমার প্রিয় ভাইয়া, আল্লাহ তাআলার কাছে আমলের সংখ্যা দেখা হয় না, আমলের কোয়ালিটি দেখা হয়। 8 ঘন্টা আমল করছে কিন্তু কোয়ালিটি দুর্বল, 1 ঘন্টা আমল করছে কিন্তু কোয়ালিটি বড় চমৎকার, এটাই আল্লাহর কাছে পছন্দ। আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। তো কথা বলতেছিলাম যে আমি তাকওয়ার লাইনে, পবিত্র জীবন পাবার লাইনে, আর ওই তাওয়াজু, বিনয়, আখলাকের লাইনে আমি আগাইতে চাই। তা আগানোর যতগুলি পথ আছে তার মধ্যে বড় একটা পথ হলো, এই লাইনে যারা বড় তাদের কাছে যায়। যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন এই লাইনের বড়, তাদেরকে পড়ি, সময় পেলে সময় করে নবীজির জীবনী পড়ি, সাহাবাই কেরামের জিন্দেগি পড়ি, আসলাফ ও আকাবিরকে চিনি, আসলাফ ও আকাবিরের জিন্দেগি পড়ি। এই সমস্ত মুনশিদের জীবনে যত পড়ব, আসলাফ ও আকাবিরকে যত জানব, আমার ভিতরেও সামনে বাড়ার প্রেরণা জাগবে। অনেকে বলে অলসতা আমার ভিতরে, হুজুর অনেক, অলসতার থেকে বাঁচার কোনো পথ আছে? আমভাবে বলা হয় অলসতার কোনো ওষুধ নাই, ওষুধ খেতে মন চায় না, এর ওষুধ কি? ওষুধ খেতে মন চায় না, এর ওষুধ কি? তো বলা হয় এর কোনো ওষুধ তো নাই, তবে এটাকে কাটায় উঠানোর জন্য একটা বড় সহায়ক কথা। আমার ভিতরে অলসতা, তো ঠিক আছে, একটু কষ্ট করে দেখো, যারা উদ্যমী তাদের জীবনী পড়তে পারো কিনা, তাদের কাছে একটু যেতে পারো কিনা, তাদের ব্যাপারে একটু জানতে পারো কিনা। যদি ওই উদ্যমী মানুষগুলির কাছে তুমি যেতে পারো, তাদের জীবনী পড়তে পারো, ওই যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবে প্রভাবিত হওয়ার এক যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন, ওনাদের জীবনী পড়ার ভিতর দিয়ে আপনার আমার অজান্তে ভিতর প্রভাবিত হবে, উদ্যমতা আসতে শুরু করবে। উদ্যমী মানুষকে দেখলে উদ্যমতা আসে। হে আমার প্রিয় ভাইয়া, আসলাফ ও আকাবির বড়দেরকে আমরা কেন এড়াই চলতে চাই? মাযহাব যেমন কোরআন হাদিসের পাল্টা কিছু না, আসলাফ ও আকাবির কোরআন ও হাদিসের পাল্টা কিছু না। মাযহাব কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে সর্বাধিক নিরাপদ প্ল্যাটফর্ম, আসলাফ ও আকাবির কোরআন হাদিস মানার ব্যাপারে বড় নিরাপদ প্ল্যাটফর্ম। কোরআন হাদিসকে সঠিকভাবে বুঝার জন্য মাযহাব সবথেকে নিরাপদ স্থান, আর কোরআন হাদিসের উপরে জীবন উঠানোর ব্যাপারে, আমলের ব্যাপারে আসলাফ ও আকাবির বড় উত্তম মাধ্যম। এটা আসলাফ আকাবির পূজা না, বরং তাদের পথ অনুসরণ করে গন্তব্যে পৌঁছার চেষ্টা মাত্র। আল্লাহ তাআলা যে কথাগুলো বলাইলেন, শোনাইলেন, আর একবার আগাইতে হবে, আরেকবার একটু আগায় আসি ভাই। ওখানে মুজাহিদ সাহেব একটু বলতেছেন সবাই আগায় আসে। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যতটুক কথা বলাইলেন, শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। হ্যাঁ, বিশেষ বিশেষ পয়েন্টগুলো বেরেনে টুকে নি। এক হইতেছে, 1 নম্বর, জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই ব্যাপারে আপোষহীন হব। সব পেলাম, সন্তুষ্টি পেলাম না, কিচ্ছু পেলাম না,
সন্তুষ্টি পেলাম, আর কিছু যদি নাও পাই অসুবিধা নাই, আমি আসলটা পেলাম। যে আল্লাহর সন্তুষ্টিতে ব্যর্থ, সে শুধু ব্যর্থ না, এতটা ব্যর্থ যে তার অস্তিত্বটাই যেন ব্যর্থ। সারা দুনিয়া তাকে সফল বললেও, সারা দুনিয়ার সফল তালিকায় শীর্ষে থাকলেও সে ব্যর্থ, এতটা ব্যর্থ যে তার অস্তিত্বটাই ব্যর্থ। আল্লাহর সন্তুষ্টি অর্জনে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে বহু কথা, ভিত পর্যায়েরও কিছু কথা আগের দিন আগে আলোচনা হয়েছে। আজকে বিশেষ দুইটা গুণের কথা বলছি। এক, পবিত্র জীবন, পবিত্র পবিত্র, আর দ্বিতীয় হলো বিনয়ী আখলাক। ভাইরা আমার, বিনয়ের জীবন আর পবিত্র জীবন আল্লাহর সন্তুষ্টি পাওয়াতে বড় ভূমিকা রাখে। আমলের সংখ্যা বাড়ানোর থেকে পবিত্রতায় আগানোর ফিকির বেশি করা। কারণ যে পবিত্রতায় আগাবে তার আমলের পরিমাণ কম হলেও ফলাফলে অনেক বেশি হবে। আর এই উভয় লাইনে আগানোর জন্য এই পবিত্রতায় যাদেরকে আল্লাহ ইমাম বানাইছেন তাদের জীবনী, ওই বিনয়ী মানুষদের জীবনী একটু পড়ব। আমাদের পড়াশোনার মধ্যে এবং সোহবতের মধ্যে এটাকে গুরুত্ব দিব। এই তাকওয়াওয়ালা মানুষ, বিনয়ী মানুষদের সোহবতে যাওয়ার চেষ্টা করব, আর এই তাকওয়া বিনয়ী মানুষদের জীবনী বেশি বেশি পড়ার চেষ্টা করব। এই তাদের জীবনী পড়া আর তাদের সোহবতে যাওয়া আমাকে এই লাইনে আগাই নেওয়ার যতগুলি মাধ্যম, তার মধ্যে বড় সহজ মাধ্যম, উপকারী মাধ্যম। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টিগতভাবেই এই প্রতিভা দিয়েছেন। আল্লাহ কথাগুলো বুঝার, আমলে নেওয়ার তৌফিক দান করেন। সবাইকে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما، واجعلنا للمتقين إماما، واجعلنا للمتقين إماما. إله العالمين ويا أرحم الراحمين, আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি আল্লাহ দয়া করে মাফ করে দেন। মাওলা আমাদের সমস্ত ভালো কাজগুলি দয়া করে কবুল করে নেন। মাওলাই কারীম আমাদের জবানগুলি পবিত্র বানিয়ে দেন, দৃষ্টিগুলি পবিত্র বানিয়ে দেন, চিন্তা ভাবনা পবিত্র বানিয়ে দেন। আল্লাহ মন মানসিকতা পবিত্র বানিয়ে দেন।
আল্লাহ চিন্তা ভাবনা পবিত্র বানিয়ে দেন, আয় উপার্জন পবিত্র বানিয়ে দেন। আল্লাহ পবিত্রতাই আমাদেরকে পবিত্র মানুষদের মাইল ফলক জীবন দান করে। আল্লাহ আমাদের জবান গুলিতে নূর দান করেন, দৃষ্টিতে নূর দান করেন, শ্রবণে নূর দান করেন, মন মানসিকতাতে নূর দান করেন, চিন্তা ভাবনাতে নূর দান করেন। আল্লাহ আমাদের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে আল্লাহ নূরের বেষ্টনীতে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের জন্য নূরকে বাড়িয়ে দেন। আল্লাহ আমাদেরকে নূরানি জীবন দান করেন। আল্লাহ আমাদের জীবনগুলিকেই নূরানি বানায় দেন, নূরানি বানায় দেন মাওলা। মাওলা জীবনের বড় চাওয়া আখিরাতে নবীজির সঙ্গী হওয়া। আল্লাহ নবীজির সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ নবীজির সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে দান করে। আল্লাহ নবীজির সঙ্গী হওয়াতে কবুল করে। আল্লাহ আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন, আমাদের বাহিরকে নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। আর কোন সাজ দেখতে চাই না, আল্লাহ নবীজির সাজে আমাদেরকে সাজিয়ে দেন। আল্লাহ নবীজির সাজে আমাদেরকে সাজিয়ে দেন। আল্লাহ নবীজির সাজে আমাদেরকে সাজিয়ে দেন মাওলা। মাওলাই করিম, মাওলাই করিম, মাওলাই করিম। কার কি প্রয়োজন, কার কি চাওয়া, সবই তো আপনার জানা। আল্লাহ প্রত্যেকের বৈধ প্রয়োজনগুলি পূরণ করে দেন। আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক স্বপ্নগুলি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনার প্রিয় রসূল তার পুরা জীবনে আপনার কাছে যা যা চেয়েছেন মাওলা, নবীজির জীবনের সকল চাওয়াগুলি আমাদের জন্য কবুল করে নেন। মাওলাই করিম, সামনে বৃহস্পতিবার থেকে আমাদের আল্লাহ বার্ষিক মাহফিল ইসলাহি জোড়। আল্লাহ এ জোড়, এ মাহফিল, এ মেহনত কে মাওলা কবুল করে নেন। আপনি মেহনতের অভিভাবক হয়ে যান। আল্লাহ এ মেহনত কে ওসিলা করে পুরা দুনিয়াতে জান্নাতি আকবাতা চালু করে দেন মাওলা। আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ মুসলিম দেশগুলিকে এক হয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে এক হয়ে ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ইসলাম দুশ্মন থেকে ইসলামকে হেফাজত করেন, মুসলিমদেরকে হেফাজত করেন, মুসলিম দেশগুলিকে হেফাজত করেন মাওলা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা তা'লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা তা'লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আনতাল মুস্তাআন ওয়া আনতাল মুস্তাআন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।